দেশের বিভিন্ন জায়গায় আজও নানা কর্মসূচিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলার সেনবাগ বাজারে এক সমাবেশ হয়েছে। এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক উপস্থিত ছিলেন। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। রাজশাহীর চারঘাট উপজেলার চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। খুলনা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আগামী নির্বাচনে দলের প্রার্থীকে বিজয়ী করতে একসাথে কাজ করতে হবে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এদিকে সাভারে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। মানিকগঞ্জে বিএনপি নেতা ও প্রয়াত মহাসচিব দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আকবর হোসেন বাবলুর নেতৃত্বে শোভাযাত্রা ও সমাবেশ করেছে ঘিওর, দৌলতপুর ও শিবালয়ের নেতাকর্মীরা। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পিঠালীতলা আঞ্চলিক সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সদরপুর ও ভাঙ্গায় বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। পরে গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্যশস্য বিতরণ করেন তিনি।